আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত ডিম দিয়ে আনাজ ভাজির রেসিপি নিয়ে। আপনারা অনেকেই ডিম দিয়ে আনাজ ভাজি করতে পারেন, আবার অনেকেই পারেন না। যারা নতুন রাঁধুনি যাদের জন্য এই ভিডিও একবার A to Z দেখলে তারাও পারবেন। এই আনাজ ভাজি ডিম দিয়ে করলে খুবই সুস্বাদু হয়। এইখানে আমি 2টি বড় সাইজের আনাজ নিয়েছি। আপনাদের সামনে আমি একটি আনাজ উপরের খোসা কিভাবে ছাড়তে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। যারা এটি জানেন না, দেখতে পেয়েছেন, দেখিয়ে দিচ্ছি। চাকুর সাহায্যে টেনে টেনে দিলে খুব সহজেই আনাজ উপরের ছিলকা ফেলে দেওয়া যায়। একইভাবে আমি 2টি আনাজের ছিলকা ফেলে নিয়েছি। এখন আমি আপনাদের একটি আনাজ কেটে দেখাচ্ছি। 2 পাশে থেকে আনাজ একটু করে ফেলে দিবেন। আমি মাঝখান থেকে আনাজ কেটে নিচ্ছি। আমি এই মাঝখান থেকে কেটে নিব। এভাবে কেটে নিয়ে কাটা খুব সহজ হয়। আর ভিতরে যে ফুফার মতো একটা সাদা আছে সেটি ফেলে দিবেন। ভালোভাবে কুচি করে চাকু দিয়ে কেটে নেব। একইভাবে আমি 2টি আনাজটি কেটে নেব। এখন দেখতে পাচ্ছেন আমার সবগুলো কুচি করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটি প্রায় 2 বারের মতো ধুয়ে নিয়েছি। আমি একটি কড়াইতে পাতিলে পানি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি এটি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটি বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। এদিকে আমি কিছু রসুন নিয়েছি, রসুনগুলো এখন আমি থেতো করে নিব। দেখতে পাচ্ছেন থেতো করা হয়ে গেছে। আর এই সাইডে যে 2 মিনিটের মতো আমি বলক উঠিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এটি একটি ছাঁকনির সাহায্যে ঢেলে পানি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছাঁকনি ছেঁকে নিচ্ছি। আমি পানি ছড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি এটি পাতিলে ঢেলে নিয়েছি। আর এই সাইডে আমি প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা আর কিছু পেঁয়াজ কুচি আর মরিচ নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি এটি চুলায় দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিব। এখন আমি প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম টু লো আঁচে নাড়া দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি, এটি আনাজ থেকেই বের হয়েছে পানিগুলো। কারণ পানিটা শুকিয়ে গেলে আমি এটি নামিয়ে ফেলব। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি আনাজগুলো নামিয়ে ফেলেছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসে এখানে আমি যে রসুনগুলো থেতো করে নিয়েছি সেই রসুনগুলো দিয়ে দিব। এখন আমি আরও গাঢ় করে পেঁয়াজ ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে আনাজগুলো আছে সেই আনাজ ঢেলে দিয়ে দিব। এখন আমি ভালোভাবে আনাজের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিব। আনাজগুলোর পর্যায়ে আমি প্রায় 1 মিনিটের কম ভেজে নিয়েছি। আনাজগুলো হালকা ভাজা হয়ে আসে এখানে আমি প্রায় একটি ডিম ভেঙে দিচ্ছি। আপনার চাইলে ডিম আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে ডিম আমি এইভাবে দিই কারণ ডিম এইভাবে দিলে আনাজের গায়ে মিশে যায়। আর যদি তেলের উপরে পেঁয়াজের সাথে দেন তাহলে আনাজগুলো দলা পেকে যায়। তার জন্য এইভাবে দিলে খুবই ভালো হয়, যাতে আনাজের গায়ে মিশে যায়। কারণ আমি এইভাবে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার আনাজ ভাজিগুলো হয়ে গেছে, একেবারে ঝরঝরে। এভাবে একবার আনাজ ভাজি করে দেখবেন, কেউ বুঝতে পারবে না যে এখানে ডিম দেওয়া হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।